الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি তো ভালোই থাকি আলহামদুলিল্লাহ। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে মতিউর নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, ছোট বাচ্চাদেরকে হত্যাকারীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর চোর ছেচরে খুনিরা সব সময় জাহান্নামে থাকে। ভালো থাকতে চান তো? নেককার হয়ে মরতে চান তো? কার কথা? ওয়াতাওয়াফানা মাআল আবরার। যে আয়াতটা নাজিল হওয়ার পরে সকাল থেকে রাত পর্যন্ত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সারা দিন সারা রাত কেঁদেছেন। তিনটা আয়াত যখন নাজিল হয়, কয়টা? তিনটা। সেই আয়াতের শেষ শব্দ হলো তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাকে মৃত্যু দান করবেন। থাকবেন তো নেককারের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা দুরুদ যেটা রাসূল পড়তেন সেটা দিয়ে শুরু করব। যেটা পড়লাম এটা শুধু রাসূলের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা যেটা আমরা পড়লাম এখন, এটা শুধু রাসূলের জন্য। আর রাসূল যেটা পড়তেন সেটা সব নবীদের জন্য।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটাতে লোক কমে গেল, আওয়াজ কমে গেল, অথচ এটার ফজিলতি সবচেয়ে বেশি। একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তো পড়লেন না কেন? আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন যেটা পড়বো এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। যেমন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? আবার রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবেন কে? দুটা শব্দ, আনা আজজি বিহি আও উজজা বিহি। আমি রোজাদারের জন্য নিজে দেব পুরস্কার, অথবা আমি আল্লাহ পুরস্কার হয়ে যাব। পড়েন লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ, সব নেয়ামত বেড়ে যাবে। চোর ডাকাতেরা এত চুরি করার পরেও আমাদের মুখে হাসি আসে না নাই? এটা একমাত্র কার প্রশংসার কারণে? বাংলাদেশের লোকেরা কষ্টে পড়লে কাকে ডাকে? হিন্দুরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। এটাই হলো তার বহিঃপ্রকাশ। আজকে যে এলাকায় কোনো মানুষ আসতো না, সে এলাকায় আজকে স্বর্ণের দাম হয়েছে, ঠিক কিনা? এই এলাকায় আসতো কেউ? কেউ আসতো না। এই এলাকার লোকও বের হতো না, ভয়, শিয়াল বাঁদরের ভয় এই এলাকায় লোক। আর সেখানে এখন মাশাআল্লাহ জায়গাই পায় না মানুষ। গ্রামের চিপার ভিতরে ভাড়া কত? 15,000, ভাড়া কত? 10,000। ঘরে বৃত্তি বয়ে বয়ে পয়সা কামাই করতে। এই ব্যবস্থা করে দিলেন কে? আর 2 নাম্বার, যারা বেশি প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো মানুষ। আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন, বাহিরেরটা নেন না। তিনি চেহারা দেখেন না, শরীর দেখেন না, কি দেখেন? ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আমি খুব ধন্য এখানে এসে, কারণ এরা প্রথমে আমারে পাইছে, এরপরে কার নিবে কে জানে। আত্ম যাওয়ার জায়গায় থাকবে না এদের। বাইতুল ফালা জামে মসজিদ 3 ভাই মিলে করেছে, সানা দানা আনা। কি নাম? সানা দানা আনা। এই 3 ভাই মিলে মসজিদটা করেছে। আল্লাহ 3টা ভাইকে কবুল করুন। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। কোথায় আছে তো আনা? কোথায় গেল? হ্যাঁ, তিনো ভাই সামনে চলে আসে। খুবই মুখলেস 3টা ভাই। মাও একদম জান্নাতি মা পেয়েছেন। সারাদিন আল্লাহকে ডাকে আর কাঁদতে থাকে। এখানে আমরা আজকে আমাদের প্রধান অতিথি পেয়েছি এই এলাকার, এই জনপদের গণমানুষের নেতা, যিনার মতো ভদ্র সভ্য মানুষ খুব কম পাওয়া যায়। একজন প্রফেশনালি একজন ডাক্তার। এই মাঝে দিয়া যা পাইছি, নাউজুবিল্লাহ মিন জালিক, এদের নামও আমি মুখে আনবো না।
দেওয়ান পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার, এদের স্বীকৃতি আছে সারা ঢাকা জুড়ে। আল্লাহ আমার সালাউদ্দিন ভাইকে কবুল করুন। সালাউদ্দিন ভাইয়ের ছোট ভাই বিপ্লব যা বলেছে আমার ওয়াজের সারাংশ সে বলে দিয়েছে। এই কয়টা কথা যদি আপনারা মানেন, আপনাদের দুনিয়াও সফল, আখেরাতও সফল। আল্লাহর হকও বলেছে, বান্দার হকও বলেছে। আল্লাহ আমাদের বিপ্লব ভাইকে কবুল করুন, বিপ্লব ভাইয়ের পরিবারকে কবুল করুন, আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। আমার আগে কথা বলেছেন, সুদূর বাগেরহাট থেকে এসেছেন আমজাদ হোসেন আজাদি। আসলেই আজাদ, বয়স হলেও বোঝা যায় না, গলার শক্তি আছে এখন। হ্যাঁ, আমাদের সাইদি সাহেবের এলাকার লোক তো পুরাটাই গলা। আলহামদুলিল্লাহ বলি। আজাদি ভাই অনেক সুন্দর কথা বলেছেন বিভিন্ন ডাইমেনশন থেকে। আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বলেছে হাফেজ মাওলানা ওমর ফারুক, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, আমার অত্যন্ত স্নেহের। সেও বাগেরহাটের মোড়লগঞ্জের একজন এমপি ছিলেন আব্দুল সাত্তার হাফিজাহুল্লাহ, মুফতি। তেনাকে কেউ হারাতে পারে নাই, কোনদিন কেউ হারাতে পারে নাই। চলে গেছেন এখন দুনিয়া থেকে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের হাজার আলেমের ওস্তাদ বসে আছেন, কি সুন্দর মানুষ, গলাটা কি সুন্দর। এখন বয়স হয়েছে মাত্র 80, মাত্র 80, গলা হলো 25 বছরের। মাগরিবের আজান দিছে কে? কে দিয়েছে? হ্যাঁ, আসরও দিছে। আর তোমরা কি করছো? আল্লাহ তোম করে হেদায়েত করুন। আজান দিবা, 12 বছর যারা ফ্রি আজান দেয় তারা জান্নাতি হয়ে যায়। রাসূলের সহিহ হাদিস, কয় বছর? 12 বছর। সুযোগ পেলেই কি দিবা? আজান দিবা। ঘরে আজান দিবা, বিপদ মুক্ত হবে। বাচ্চারা ভয় পায়, আজান দিবা, ঘর নিরাপদ হয়ে যাবে। যেই ঘরে আজান দেয়া হয় ওই ঘরের বাসিন্দাদের জন্য সমস্ত এলাকার প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সাগরের মাছ, আকাশের পাখি পর্যন্ত তাদের নাম ধরে দোয়া করে। এই জন্য আমরা যখনই সুযোগ পাবো কাকে ডাকবো? এই আল্লাহকে ডাকাও তো বন্ধ ছিল। তাকবীর দিতে পারবা না, কি বলতো? তাকবীর দিবা না, তাকবীর দিবা না, শুধু আমার বাপের কথা বলবা। বাপের নামে মূর্তি বানিয়েছিস, মূর্তি নিয়ে জাহান্নামে যাবি, মনে রাখিস। মূর্তি যারা বানায় তারা মুশরিক। তারা কি? কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, সবার মুখাস্ত। চাকরের কাছে কয়শো ছিল? চাকরে কিসে চলতো? তোর বাপের টাকা, সব আমাদের জনগণের টাকা, ঠিক না? রানা প্লাজা ভেঙে ফেলছে কারা? কি ছাগল পাগল মন্ত্রী হয় দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী কয় শিবিরের পোলাপানার বিএনপির পোলাপানে ঝাঁকি দিছে বলে এর নাম হয়েছে ঝাঁকি তত্ত্ব। কি একখান নিয়ামত পাইছিলাম আমরা। মাননীয় স্পিকার হালায় আমার একখান ব্রিজ লাগবো, এই হলো এমপির চেহারা। এরপরে স্পিকারে কইল যে আপনি হালা উড্র করেন। সে এবার কইতেছে মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবো। আল্লাহ এ সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরেকটার কথা নাইবা বললাম, পটুয়াখালীর আমাদের আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো কিছু শুনবেন? হ্যাঁ, ঈদের ঘোষণা দিতে দিছে একটারে, ও তো সারা রাত টাল। ও ঘোষণা দিতে আছে বাইরা কালকে সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, কেন হয় এটা? এটা হয় এই জন্য মুখে আল্লাহর প্রশংসা থাকে না, মুখে বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহ থাকে না। সংবিধানে বিসমিল্লাহ কে লাগিয়েছেন? আল্লাহ লাগাইছে। এ বিপ্লব, তোমার লোকেরা যে কত ভালো। আল্লাহ আসমানের থেকে আয়াত তোমরা সংবিধানে বিসমিল্লাহ মেরে দিছে না? হ্যাঁ, কে লাগাইছে? যার ব্রিফ কেসের জায়নামাজ থাকতো, জায়নামাজ, তসবি থাকতো, তসবি, আর কোরআন শরীফ থাকতো। এত নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ কোনোদিন পায়নি। ওইটার তো নামাজের কোনো স্মৃতি নেই, আছে গাঁজার স্মৃতি।
আছে পাইপ টানার স্মৃতি, নামাজের কোন স্মৃতি তার কাছে নাই। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, আল্লাহ আমাদের নাসির হুজুরের হায়াতকে দারাজ করে দিন। অনেক মেহমানের নাম দিয়েছেন, যত মেহমান এসেছে আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, তাদের পরিবারকে আপনি কবুল করুন। আজকের সভাপতি আমার দীর্ঘদিনের ভালোবাসার মানুষ, যিনি আগা গোড়া একজন ইসলামী মানুষ, মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, একাই সরকার। আমি বলছিলাম সরকারের আর দরকার নেই, এটা স্থায়ী সরকার। বহুবার আপনারা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, ওই চোররা কেড়ে নিয়ে গেছে, ঠিক না বেঠে? তাদের তো ভোট লাগতো না, তারা হলো বিকাশ। তারা কি বিকাশ? আমার সাথে বহু এমপি স্টেজে উঠতেন, আমি জিজ্ঞেস করতাম আপনি বিকাশ না ভোট? কয় হুজুর এটা কি কইলে? আমি কইলাম আপনারা তো যুগের সাথে মিলিয়ে জনগণের অধিকার হরণ করে সব বিকাশ করে ফেলছে। কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবে যারা জনগণের রায় চুরি করে। এদের চেয়ে বড় চোর পৃথিবীতে আর কেউ কেউ তোরে ভোট দেয় নেই, তুই কেমনে এমপি হলি? কেউ তোরে নেতা নির্বাচন করে নেই, তুই কেমনে নেতা হলি? এই আমরা মানুষকে যদি নেতা নির্বাচন করতে চাই, তার চরিত্র দেখে নির্বাচন করব, ঠিক না বেঠি? আল্লামা দেলোয়ার ভাইকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কবুল করুন, তার দুটি ছেলেকে আল্লাহ কবুল করুন। আপনারা মনে করতেছেন ওনার ছেলের জন্য দোয়া করলো, আপনি আমিন বললে আপনার ছেলের জন্য কবুল হবে। আরো জোরে আমিন। বিপ্লব ভাইয়ের ছেলেগুলোকে আল্লাহ কবুল করুক। যার জন্য দোয়া করবেন ওই দোয়াটা আগে আল্লাহ আপনার জন্য কবুল করবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, হ্যাঁ, আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। আল্লাহর কাজের মধ্যে কোনো লস নাই। মোহাম্মদ শফিজউদ্দিন মিয়া, জনাব আলহাজ জাকির হোসেন আনা মিয়া, এরা ভাইদের নাম এখানে দিয়েছে। গোলাম মোস্তফা না, তুমি গোলাম উল্লাহ হবা। মোস্তফার গোলাম হতে আসেনি, আল্লাহর গোলাম হতে এসেছে। আমাদের দেশে আন্দাজ গুন্দাজে নামগল রাখে গোলাম ফারুক। কেন তুমি ফারুকের গোলাম হবা? হ্যাঁ, গোলাম একজনের। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যেন হতে পারি। নূর বক্স, আলফাজ, জাকারিয়া, রিয়াজুল, বদি, রবিউল, সাগর, জাহিদুল, আমজাদ, সিফাত, জামাল, সানোয়ার মিয়া, নজরুল, তাইজুল, রফিকুল, মুজাফফর, মাইদুল, লাল মিয়া, কাউসার, রাজ্জাক দিবেন, আব্দুল রাজ্জাক, সিয়াম, বিজয়, কাজল, সাইদুল, নূর নবী। নূর নবী না, আব্দুল নূর। নবীর নূর হয় না, নবীর নূর চাইতেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে দোয়া চাইতেন। অনেক লম্বা দোয়া আছে রাসূলের নূরের। আমরা বলবো মুমিন, রফিক, লিটন, হাবিবুল্লাহ, ফারুক, শিহাব, এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে এই মাহফিলটাকে সুন্দর করার জন্য। অনেক ওলামা হযরত সামনে বসা, যাদেরকে স্টেজে আনা দরকার, কিন্তু আনলে এটা স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেজন্য সবাইকে আর এখানে আনা যাচ্ছে না। এখানে অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা ও বোনেরা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ। শ্রমিক এখানে বেশি না কম? শ্রমিক আছে যেখানে রহমত আছে, শ্রমিক আছে যেখানে জান্নাত আছে, সেখানে ঈমানের সাথে যারা শ্রম দিবে তারা জান্নাতি হয়ে যাবে। কার কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা মানে মেহমানদারি। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আর শ্রম দিবে, আমি জান্নাতুল ফিরদাউসের মালিক তাদেরকে বানায়া দেব। মেহমানদারি করবেন কে? কে করবেন মেহমানদারি? আল্লাহ করবেন। আল্লাহ সেই মেহমানদারি গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে দেন। কোন নবী শ্রম ছাড়া থাকেন নাই। যারা শ্রম দেয় না এরা আল্লাহর দুশমন। এখন আমাদের দেশে যেগুলো খায়া খায়া পেট মোটা করে, এগুলো আমরা কই ওলি। এগুলো ওলি না, উলি। উলি অধিকাংশ পীরগুলি হলো উলি, যেগুলো শ্রম দেয় না। আছে না এরকম পীর? কথা কন না কেন? নামাজ নাই, রোজা নাই, পীর হয়ে গেছে। মানিকগঞ্জে আছে অনেক, আবার সাভারের চিপা চুপায়ও কিছু পাওয়া যায়। এগুলো খবরদার, এই সমস্ত শয়তানের হাতে কখনো যাবেন না। যারা নামাজ নাই, রোজা নাই, এরা আল্লাহর দুশমন, মানবতার দুশমন, জাতীয় দুশমন, ঠিক না বাটি?
কোরআন হাদিস যেখানে আমরা আছি, মায়েরা এসেছেন অনেক, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এসেছেন, যাদেরকে এই বছর আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। অথচ ওরা যাদেরকে বেশি ভালোবাসতো, ওরাই তাদেরকে ছুরি মেরেছে বেশি, অন্ধভাবে তাদেরকে অনুসরণ করত, তাদের লুটপাট ওরাই সবচেয়ে বেশি করেছে। আমরা যারা টুপি দাড়িয়ালা, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরাই ওদের নিরাপদ আশ্রয়। ঠিক না ঠিক? এখন কিছু ইন্টারভিউ নেব আমরা ইনশাআল্লাহ। ইন্টারভিউটা হলো, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো জোরে। কোরআনের প্রথম সূরা কোনটা? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা দিয়ে আপনি ফু দিবেন? হুজুরের কাছে যাওয়ার কোনো দরকার নাই, ফু নিতে হলে মায়ের কাছ থেকে নেন। সারা দুনিয়ার হুজুর ফু দিবে, আর আপনার মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে, কারটা কবুল হবে? সারা দুনিয়ার আলেম এক জায়গায় ফু দিবে, আর আপনার বাবা একখানে ফু দিবে, কারটা কবুল হবে? পিতা মাতারটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। এই কোরআনে কোন মানুষের খেদমতের কথা আল্লাহ এতভাবে বলেন নাই যতভাবে বলেছেন পিতা মাতার কথা। পিতা মাতার জন্য 5টা আমল ফরজ করেছেন। কয়টা? আরো জোরে। ইসলামের আরকান কয়টা? নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা কয়টা? 5টা। এই 5টা কথা বলেছেন কে? বলেছেন আল্লাহ বলেছেন। এই 5টার উত্তর আমরা নিয়ে যাব। পিতামাতার জন্য প্রথম বলেছেন, যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, লা তাকুল্লাহুমা উফ, এমন জায়গায় রাখবা না যেখানে বাবা মা উফ করে, অথবা তুমি নিজে বিরক্ত হয়ে কখনো মুখে উফ শব্দ আনবা না। এর জন্য পিতামাতার কাছে থাকার দরকার আছে না নাই? না থাকলে তো আপনি কখনো উফ শুনবেন না। লা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা রাঙিয়ে চোখ রাঙিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, এমন কথা বলো যে কথার ভিতরে মধু থাকে। কি থাকে? মধু। কারীম, নরম, সফটার দ্যান ইউর টাং, তোমার জিহ্বার থেকে সহজ কথা বলবা পিতামাতার সাথে। 4 নাম্বার আল্লাহ বললেন, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের সব ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 4টা কাজ করার পরে এবার দোয়া ছুড়ো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল বলছেন তিরমিজির হাওলা, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহুর রিজিক, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় আল্লাহ তার রিজিক কেটে দেয়। রিজিক কি কেটে যায়? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, could you pray for me just to increase my lifetime, আমার হায়াত বাড়ানোর জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত এমনি বাড়িয়ে দিবেন, সব কিছুতে বরকত পাবেন। এখন বলেন, কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের? এই তো ভুল করলেন। বাপের দাম বেশি, মায়ের হক বেশি। মায়ের হক বেশি, মায়ের হক বেশি। বাগানে যারা শ্রম দেয় বেশি, তাদের হক বেশি। ঠিক না বেটি? রানা প্লাজার কোনো বিচার হলো না, ওই কুত্তাটাকে ধরে এনে মানুষের হাতে ছেড়ে দাও। আমাদের যে শ্রমিকদেরকে মারা হয়েছে, আজও তাদের কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। সেখানে সহজ কিছু খেদমত দিয়ে একজন দীর্ঘদিনের এমপি হয়ে গেছে। জনগণ চিনে না, এলাকা চিনে না। নিধিরাম সর্দার আইসে নরসিংদী থেকে, কিচ্ছু চিনে না গেরাম গুড়া। এটা কথা কও না, চিনে কিছু? কি নাম ওনার? হ্যাঁ, সবাই চিনেন। দেখি আমার সাথে একবার দেখা হলো। আমি কি বাড়ি কই? এখানে ছোকে
তুমি কি চিনো মিয়া? সাভারের কি চিনো তুমি? এই জালিমটাও বসে আছে এখানে গাপটি মেরে। এগুলো সব খুনি, এগুলো সব মানুষের সম্পদ আত্মসাৎকারী। ট্রাঙ্কে বোঝাই করে টাকা নিতে ওই শয়তান, আর মেশিন সেট করেছে ঘরের ভিতরে টাকা গোনার জন্য। আমরা খবর রাখি কিন্তু সব প্রকাশ করি না, কারণ আবু হুরায়রা বলতেন আমার কাছে 2 গাঁঠি হাদিস আছে। কয় গাঁঠি? 1 গাঁঠি বলে দিলাম, আরেক গাঁঠি যদি বলি জনসমুদ্রে তাহলে লাকুতিয়া হাদাল বলুন, আমার গলা সরকাররা কেটে ফেলবে। ওই শয়তান ওর বাপের ছবি আঁকছে, এক ছোট্ট ছেলে ছবি আঁকছে, একটু উল্টাপাল্টা হতেই পারে। এই ছেলেকে উঠায় আনিয়া 3 বছরের জেল দিয়ে দিচ্ছে। কি একখান পবিত্র জিনিস ছিল, এখন পোলা পানাও দিচ্ছে। জাতির পিতা উনি ছিলেন। বাস, সম্মান জোর করে নেওয়া যায় না, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। সম্মান বেশি বাপের, কিন্তু হক বেশি মায়ের। মায়ের হক 3 গুণ। কয় গুণ? কি হয়েছে? আরে কিসের পাসওয়ার্ড দেব তোমাকে? দিয়া লক হয়ে যায় কেমনে? ধরো, এগুলো হলো দুনিয়ার ফালতু জিনিস। এসব ফালতু, এগুলো লইয়া হুজুররা ঘুরে কেমনে বাইরা লইব। ছাগল কোথাকার। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ভাইরাল যিনি করার করে দিবেন। কোন নবীর সময় তো এগুলো ছিল না, সব নবীরা দুনিয়াতে ভাইরাল। ঠিক না ঠিক? আর ভাইরাল শব্দটা হলো রোগ। ভাইরাল কি? রোগ। এটা রোগীদের জন্য ব্যবহৃত হয়। অসুস্থতা যারা সংক্রামিত হয় ওটাকে বলে ভাইরাল। যেমন ডায়রিয়া যদি একজনের হয়, আরো কয়েকজনের হতে পারে, কিন্তু মোটা ব্যাগটা একটার সাথে যদি আপনি সারা জীবন থাকেন, মোটা হবেন না। মোটা ভালো জিনিস ভাইরাল হয় না, ভাইরাল হয় রোগ। ভাইরাল হয় কি? রোগ। এটাই হওয়ার জন্য আমাদের হুজুররা উঠে পড়ে লাগছে। অথচ ছবি উঠানে আলা জঘন্য শাস্তির সম্মুখীন হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আসাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। রাসূল বলছেন যারা ছবি উঠায় কিয়ামতে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মায়ের হক 3 গুণ, এই জন্য 3 গুণ মায়ের খেদমত বেশি করতে হবে। ঠিক তবে ঠিক। পেটে ধারণ করেন কে? রক্ত প্রবাহিত হয় কার? প্রসব বেদনা সহ্য করেন কে? এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার বাবা, আর একজন তোমার মা। মায়ের দিকটা আল্লাহ নিলেন। হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সহ্য করে করে মা তোমাকে পেটে ধারণ করেছেন। যেই দিন তুমি প্রথম পেটে এসেছো, বমি করে মায়ের সব খাওয়া তুমি বের করে দিয়েছো। একটার পর একটা যন্ত্রণা এসেছে মায়ের। বড় হলা তুমি, মায়ের পেটে লাথি মেরেছো, রাতের ঘুম হারাম। মা একবার উঠে একবার বসে, চোখে ঘুম আসে না। আবার মা খেতে যায়, সারা রাত ঘুমাতে পারেনি, সকালে খেলো, তুমি লাথি মেরেছো, বমি করে সব খাওয়া বের করে দিয়েছে। এক একটা দিন প্রসবের ঘনিয়ে আসে, মা এক একটা মৃত্যু চোখের সামনে দেখে। সুতিকা গৃহে যাওয়ার আগে বাপের হাত ধরে বলে তুমি আমাকে মাফ করো। এই অবস্থায় তার রক্ত প্রবাহ শুরু হয়। একটা ছেলে আসে, প্রথম বাচ্চাটা সেজদা দেয় মাটিতে, সেজদা দিয়ে পড়ে। মাথাটা বের হওয়ার সাথে সাথে মা একটু শুকরিয়া আদায় করে। এই মাকে যখন ওই শিশু দেয়া হয়, 10 মাস 10 দিনের কষ্ট মা ভুলে যায়। আল্লাহ বলছেন এই মাকে ভুলবি না, এই মাকে ভুলবি না। অনিষ্করণী ওয়ালিদাই, আমার কৃতজ্ঞ হবি, বাপ মার কৃতজ্ঞ হবি।
ফিরে যেতে হবে কার কাছে? কার কাছে? মায়ের কথাটা চিন্তাও করে না। আজকে সবচেয়ে অবহেলিত মেয়েরা, এই শয়তানের হাতে কোনো মেয়েও নিরাপদ ছিল না। এই জাহাঙ্গীরনগরের বোরকা পরা মেয়েকে আঁচুড়ে দিয়া পিটাইয়া হাতের আঙ্গুল সব ছেঁচে দেওয়া হয়েছে। অপরাধ কি ছিল মেয়ের? কি ছিল? বোরকা পরা। আর শয়তান বলে কি অপরাধ করেছি? অপরাধ কি করেছিস তুই জানোস না? তুই 1500 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস তুই ক্ষমতায় থাকার জন্য। একদিনে 1500। কয়শো? কথা কর না কেন? 1500। আর বিগত 17 বছরে কত কত? এই আমাদের বিপ্লবের বিরুদ্ধে কয়টা মামলা ছিল? কই গেছে বিপ্লব? 40। আর আমাদের এই দরবেশের 32টা। বলেন একটা লোকের যদি 32টা মামলা হয় এই জীবনে থাকে কিছু? বাড়িতেও থাকতে পারে নাই, হিজরত করে চলে গেছে সেই সেরাগালি পার হয়ে। 5 তারিখের পরে আবার এসে বাড়ি ঢুকছে। এরকম একজন দুইজন না, ওই সময় যারা মামলা খায় নাই এগুলো ছিল মুনাফিক। বহু হুজুর ওই সময় শান্তিতে ছিলেন, এগুলো হুজুর না, এগুলো খাজুর, এগুলো মুনাফিক, সরকারের পা চাটা কুত্তা এগুলো। আমরা ঐক্যের সাথে কথা বলি না, কিন্তু তোমরা যদি সামনের ঐক্য হতে না দাও তোমাদের চেহারা উন্মুক্ত করে ছেড়ে দেবে। ঐক্যের বিরুদ্ধে কথা বলে এরকম কিছু বেয়াদব আছে না? নাই আছে। যিনি সবচেয়ে বেশি সরকারের সাথে ছিলেন তিনি ঐক্যের বিরুদ্ধে কথা বলেন বেশি। এখানে একটা ছেলের পোস্টার দেখলাম, এই ছেলে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে, এখন ওয়াজ করে বেড়ায়। কেন দাওয়াত দেন এই সমস্ত চোরদেরকে? হ্যাঁ, একজন ছিলেন ফরিদউদ্দিন মাসুদ, কি নাম? উনি গিয়ে শাহবাগীদের সাথে হাত মিলিয়েছেন। এখন কোথায় তুমি? ওই মানুষটা তো অনেক পবিত্র জীবন নিয়ে চলে গেছেন, ঠিক না? ঠিক। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে তার জানাজা হয় নাই। তোর জানাজা বাংলাদেশেও হবে কিনা আমরা সন্দেহে আছি, ঠিক না? ঠিক। কার সাথে হাত মিলাও? আমরা আল্লাহর সাথে থাকবো, ঠিক না? ঠিক। জীবন যদি চলেও যায় কোরআনের পথে থাকতে রাজি আছেন না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলে আমিন। 7টা আয়াত ঘরে নিয়ে যাব, রাজি আছি তো? জাহান্নাম কয়টা? কয়টা? এই 7-এর সাথে যোগাযোগ কম রাখবেন। ওই শয়তানেরা বাইরে করছে লাকি 7। 7 লাকি না, 7 হলো আনলাকি। 7 দিয়ে যা খাবেন দুনিয়া ধ্বংস, আখেরাতও 7 আপ। প্রতি বোতল খাবেন লিভার শেষ। 1 সপ্তাহ রেগুলার খান, ইনশাআল্লাহ লিভার সিরোসিস হয়ে আল্লাহর রহমতে গরুর চেয়ে বড় হয়ে যাবে পেট। 1 বোতলের ভিতরে মাত্র 5 চামচ চিনি থাকে, 3 চামচ সোডা থাকে, আর একটা গোপন ইনগ্রেডিয়েন্টস ইহুদির বাচ্চারা ব্যবহার করে, এটা বলে না, এটা খুব সম্ভব পোর্ক, শূকরের চর্বি। যেমন হিন্দু ভাইদের খাওয়া নিরাপদ নয়, ওরা গোস্তের সাথে, ওরা মিষ্টির সাথে গরুর মুখ দেয়, কারণ গরুর মুখ হলো ওদের পবিত্র জিনিস। করোনা যখন শুরু হয় ওদের ঠাকুর বলে গরু কা বাউল পিলো, কুত্তার গরুর মুখ খা। দেখছেন না ইন্টারনেটে? কোথায় মুখ লাগাইছে? কোথায়? গরুর পিছনে মুখ লাগায়া কি খাচ্ছে? মুশরিকরা খুবই সয়। ওদের এক প্রধানমন্ত্রী ছিল মুরারজি দেশাই, নিজের পেশাব নিজে খাইতো। তো সাংবাদিকরা বলছে যে কেউ আপকা बोल पी लेते हैं? अरे भाई मेरा सारी विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার মুতের সাথে ভিটামিন বাইরে যায়, এটা আমি খায়া শরীরে দিয়ে দিই। কত নোংরা! ইন্নামাল মুশরিকুনা নাজাস। সূরা তাওবাতে আল্লাহ বলছেন মুশরিকটা হলো সবচেয়ে নোংরা, আর সবচেয়ে পবিত্র হলো মুসলমান। সুবহানাল্লাহ।
ভারতের এক বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল তার ঘটনা লিখেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ বিকাম মুসলিম, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বললেন, I went to the poorest mosque in the world, such a interior area, I couldn't find that mosque bad smell, I found all mosque fully good smell in the mosque. আমি মসজিদে যখনই গিয়েছি একটা নেক গন্ধ, সুগন্ধ মসজিদে পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় উপাসনালয়ে আমি সেটা পাইনি। আমাদের যত পুরান মসজিদ তত সওয়াব বেশি। সবচেয়ে পুরান মসজিদ কাবা ঘর, এক সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব চলে আসে। এজন্য মসজিদ আছে যেখানে সেজদা দেব, মসজিদকে ভাগ করবেন না। যারা মসজিদ বানায়, আল্লাহ বলেছেন ওরা দুনিয়ায় মসজিদ বানায়, আমি জান্নাতে তাদের জন্য বাড়ি বানাই। যত বড় মসজিদ তত বড় বাড়ি বানিয়ে দিবেন কে? মান বানা লিল্লাহি বাইতান মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আবার যারা মসজিদ বানায় তারা নবীদের সুন্নত কায়েম করে, ঠিক না ঠিক? কোন নবী দুনিয়াতে নিজের ঘর আগে বানান নাই। সাইয়েদনা ইব্রাহিম আগে মসজিদের কাজ ধরেছেন, ঠিক না ঠিক? ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘর নির্মাণ কে করেছেন প্রথম? না, প্রথম বানাইছেন কে? এখনো জানেন না? না, কে বানিয়েছেন? সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ নিজে বানিয়েছেন, মক্কায় বরকত দিয়ে বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে এটাকে নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, এটাকে পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বানিয়েছেন ছেলে রাত যুগালি। পাথরটা যেটার উপরে দাঁড়িয়ে বানিয়েছেন, ওই পাথরটা এসেছে জান্নাত থেকে। ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওটার মধ্যে ওনার পায়ের ছাপ আঁকে দিলেন কে? এত বরকতময় ফ্যামিলি। এই ফ্যামিলিটা 3 জন লাথি দিয়েছেন, 3টা বরকতময় জায়গা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি দিয়েছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। এই পাথরটা জান্নাতি পাথর। ওনার মনের সাথে এটার সম্পর্ক ছিল। উনি যখন উপরে উঠতে চাইতেন, পাথর আস্তে করে উপরের দিকে উঠতো। উনি যখন পাশে যেতে চাইতেন, পাথর ওনাকে নিয়ে পাশে চলে যেত। এই পাথর থেকে এক্সকেলেটর, আজকে লিফটের সৃষ্টি হয়েছে। এই পাথর থেকে লিফটের সৃষ্টি। তাও লিফট এত আধুনিক না যত আধুনিক এই পাথর, ঠিক না ঠিক? কথা কন না কেন? লিফটে উঠে আপনি যদি চুপ করে খাড়ায় থাকেন, লিফট যাইবে উপরের দিকে? কি করতে হবে? কি করতে হবে? গুতা দিতে হবে। গুতা না দিলে লিফট সরবে না। কিন্তু ওই পাথরের সাথে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের সম্পর্ক। কে করে দিয়েছেন? একটা পাথরে সারা বছর দাঁড়ান তো দেখি, আপনার পায়ের ছাপ উঠবে নাকি? উঠবে? পা ভেঙে যাবে কিন্তু ছাপ উঠবে না। কিন্তু মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ উঠিয়ে দিলেন কে? 2 নাম্বার, সাইয়েদনা ইসমাঈল লাথি মেরেছেন, জমজম সৃষ্টি হয়ে গেছে। এমন জমজম কিয়ামত পর্যন্ত পানি খেয়ে মানুষ শেষ করতে। পৃথিবীর একমাত্র পানি যেটা খেলেই সব রোগ ভালো হয়ে যায়, যেটার ভিতরে সব রকমের ভিটামিন আল্লাহ দান করে দিয়েছেন। রাসূল এটা খাওয়ার সময় 3টা দোয়া পড়তেন। কয়টা? এটা বসে খেতেন না দাঁড়িয়ে খেতেন? লে তাজিমে আখি ইসমাইল, তিনি নিজের ভাইকে সম্মান করতেন। ইসমাইলের জন্য দাঁড়িয়ে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বলতেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। কয়টা দোয়া? 3টা। আল্লাহ, উপকারী জ্ঞান আমি এই পানি থেকে চাই। আপনার ছেলে বেকুব, পড়াশোনা মুখস্থ হয় না, জমজম খাওয়ান, ব্রেন ভালো করে দিবেন কে? রিজিকের কমতি, ব্যবসা বাণিজ্য ভালো নয়, এই পানি খান। রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক দান করে দিবেন কে?
কোন রোগ কোনোভাবে ভালো হয় না, জমজম খেলেই রোগ ভালো করে দিবেন কে? এখন সেই ঘরে যেই সূরাটা আমরা প্রথম পড়ি, ওই সূরাটার নাম কি? জোরে বলেন। ফাতিহা অর্থ কি? ফাতিহা অর্থ না, হ্যাঁ, ফাতিহা মানে সুরম্ভ, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে মুকদ্দমা, ফাতিহা মানে হলো জিস্ট। যেমন একটা বই পড়ার আগে দেখবেন মুখবন্ধ থাকে, কি বন্ধ? মুখবন্ধ। এই বইয়ের ভিতরে কি আছে সেখানে লেখক উল্লেখ করে দেয়, ঠিক না ঠিক? সারা কোরআনে কি আছে সূরা ফাতিহা সেটা আছে না নাই? সারা কোরআনে 5টা বিষয়, কয়টা? 5টা। প্রথম হলো প্রশংসা, সেটা আছে না নাই? 2 নম্বর হলো ইতিহাস, আছে না নাই? 3 নম্বর আদেশ, আছে না নাই? 4 নম্বর নিষেধ, আছে না নাই? 5 নম্বর ভয়ের কারণ, আছে না নাই? সতর্ককরণ। এই সূরার ভিতরে 5টা বিষয় দান করেছেন কে? প্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলিফ লাম ইস্তিগরাকি। আলহামদু, আল মানে হলো পৃথিবীর যত প্রশংসা সব একজন মালিক, তিনি কে? আল্লাহ। যখনই মানুষের প্রশংসা করবেন আপনি ভুল করবেন, ঠিক না ঠিক? আমি তখন ভোলাতে, আমি আর আল্লামা সাঈদী গাফরাহুল্লাহ, আমি অনেক সঙ্গ পেয়েছি হুজুরের, আমি ধন্য। একসাথে 9 দিন ছিলাম আমরা ভোলায়, ভোলার রেস্ট হাউসে ছিলাম। দেখতাম রাত ঠিক 3টার পরে উনি আর বিছনায় নাই। এমন কোন দিন যায়নি তিনি তাহাজ্জুদ পড়েননি। তো উনি স্টেজে যাবেন, ওই সময় একজন ওখানে নাজিউর রহমান সাহেব ছিলেন, এরশাদ সাহেব একবার ভোলায় গেলেন। তো একজন লোক চিন্তা করলেন যে আরবিতে এরশাদ সাহেবকে ইস্তেকবাল করবেন। তো আরবিতে সম্মানিতকে বলা হয় মুহতারাম। কি বলা হয়? মুহতারাম। তো উনি চিন্তা করলেন বলার লোকজন দিনদার বেশি, আরবিতেই ওনাকে সম্বর্ধনা জানায়। মুহতারাম মুহতারাম মুখস্থ করতে করতে মরহুম মরহুম মরহুম। এখন এরশাদ সাহেব হাইটা যাচ্ছে, ও স্টেজ থেকে কইতেছে মরহুম এরশাদ সাহেব, স্টেজের দিকে আসতেছে। এরশাদ কয় কি রে, আমি আইটে যাইতেছি, এটা আমারে মরহুম কয় কেন? উনি বারবার নিচের দিকে তাকাচ্ছেন। এরপরে উঠলো স্টেজে, ওই ঘোষক বলতেছে ওনার আগমনে আমরা সবাই গর্ববতী হয়েছি। আগে প্রশংসা হতে হবে কার? মানুষের প্রশংসা নয়। জিহ্বাটা বানিয়েছেন কে? চোখ দিলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ কখনো পচে যায় না, জিহ্বাও কখনো পচে। আবার চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল নাই। জিহ্বার পানি এমন পানি যার ভিতর 7টা মজা থাকে। কয়টা? 7টা মজা। আপনি জিহ্বায় দিলে জিহ্বা বলে দিবে এটা টক না মিষ্টি, ঠিক না ঠিক? জিহ্বা বলে দিবে এটা ঠান্ডা না গরম, জিহ্বা বলে দিবে এটা পচা না বাসি, ঠিক না ঠিক? জিহ্বা বলে দিবে এটাতে কতটুকু মিষ্টি আছে, কতটুকু সুগার আছে। 7টা মজা জিহ্বার ভিতরে দান করেছেন কে? আবার চোখের ভিতরে 7 রং দেখার ক্ষমতা দান করেছেন কে? চোখের পানি যদি জিহ্বায় আসে জিহ্বা টের পায়, আবার জিহ্বার পানি কখনো চোখে যায় না, কারণ চোখের পানি সারা পৃথিবীতে শুধু একটা দেশে পাওয়া যায়। চোখের পানি শুকিয়ে যায় অনেক সময়। চোখ হলো এমন অর্গান, পৃথিবীতে মানুষের শরীরে যত রোগ তত রোগ চোখে হয়। চোখের ডায়াবেটিস হয়, চোখের প্রেসার হয়, চোখের গ্লুকোজ কমে যায়, বেড়ে যায়, চোখের রক্তের প্রবাহ কমে যায়। অর্থাৎ চোখ হলো একটা আলাদা পৃথিবী। কিয়ামত পর্যন্ত ডাক্তাররা গবেষণা করেও চোখ যে কি নিয়ামত এটা বের করতে পারবে না। আবার জিহ্বা একটা বিশাল পৃথিবী। গলা, নাক, কান, গলার ডাক্তার আলাদা আছে না নাই? কথা বলেন না কেন? আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার মানুষ কথা বলে কেমনে, ডাক্তার হা করে থাকবে।
ডাক্তার বলবে এটা আল্লাহ ছাড়া কারো পক্ষেই সম্ভব। কথা বলে আবার এক একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো মিল। মা যখন কথা বলে ছেলে বুঝে, ছেলে কথা বললে কে বুঝে? মা বুঝে। প্রত্যেকের গলার স্বর আলাদা করে দিয়েছেন কে? যত হাজার কোটি মানুষ তত হাজার কোটি ভয়েস দান করেছেন কে? সেজন্য প্রশংসা হতে হবে কার? জোরে বলেন। আমাদের ঠাকুর সাহেব নিজের প্রশংসা করতে করতেই শেষ। মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। যিনি পৃথিবীটা সুন্দর করলেন তার নাম নাই। অন্যদিকে নজরুল, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। কোন শক্তি না আরো আস্তে কর, তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। কবিতা কাকে বলে শিখে নিও নজরুলের কাছ থেকে। বিদ্রোহী যখন পেশ করলো ঠাকুরের সামনে, ঠাকুর হা করে আছে। বাকরুদ্ধ ঠাকুর, হেরে পাগলা করেছিস কি? তোর জীবনে কিডসের মতো ছেলের মতো দুঃখ আছে। নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই দিন আমার ছেলে বুলবুল দুনিয়া থেকে বিদায় হয়, একটা পয়সা তার পকেটে নাই। তিনি ফজরের নামাজ পড়ে বাগানে গিয়েছেন, দেখে বাগানে হাসনা হেনা ফুল ফুটেছে। আল্লাহর সৌন্দর্য, ফুলের সুঘ্রাণ দেখে তিনি আল্লাহর প্রশংসা করলেন। কার প্রশংসা? ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, যদি কেউ প্রশংসা আল্লাহর করতে পারে, আল্লাহ বলেন আমি জান্নাতে তার জন্য বাড়ি বানাই। ওই বাড়ির নাম হয় বাইতুল হামদ। বাইতুল হামদ। কোন দুঃখে আল্লাহর উপর বিরক্ত হবেন না। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ। দুঃখ যত বেশি সান্ত্বনাও তত, দুঃখ যার যত বড় পুরস্কারও তত। সারা বিএমপিতে তারেকের মতো অত্যাচারিত কেউ হয়নি। এত অত্যাচার তার শরীরের উপর দিয়ে গিয়েছে। আমার সাথে ইংল্যান্ডে কয়েকবার সাক্ষাৎ হয়েছে তার। আমি সেখানে সবচেয়ে বড় মসজিদ যেটা, ওখানে জুমা পড়াতাম। এখন আমার ভগ্নিপতি পড়া ইস্ট লন্ডন। 25,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। এখানে তারেককে আনা হলো কয়েকবার, আমার অত্যন্ত আদরের। আমি ছোট্টবেলায় তার সাথে ওই বাসায় খেলেছি। আমার পিতা লক্ষ্মীপুর সদরের এমপি ছিলেন, জিয়াউর রহমান সাহেব ওনাকে অসম্ভব শ্রদ্ধা করতেন, এবং যতবার তিনি লক্ষ্মীপুর গিয়েছেন হেলিকপ্টার আমার আব্বাকে নিয়ে গিয়েছেন। নামটা জেনে নিয়েন আপনারা। তো তারেককে বললাম শরীর কেমন? বলছে আমার মেরুদণ্ডের এই জোড়াগুলোর ভিতরে লোহা ঢুকিয়ে পিটানো হয়েছে, এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না সে। বহুবার দোতলা থেকে ছিটকে তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। কোকোকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 14 বছর মায়ের সাথে ছেলের সাক্ষাৎ হয় না, ঠিক না ঠিক? কি যন্ত্রণা দিয়েছ, যন্ত্রণা যত বড় সান্ত্বনাও
তত বড় 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসারও সুযোগ দাও নেই। অরফানেজের টাকা তো তিনি ধরেনও নাই, ওটা তো ব্যাংকে পড়ে আছে। কথা বলো না কেন? ব্যাংকে পড়া ওই টাকা 2 কোটি 6 কোটি হয়েছে, বেড়ে 8 কোটি। আর এখন শয়তানেরা তার নামে মামলা দেয়। একজনের কাছে আমাদের বিচার আছে, তিনি কে? তিনি কে? যাদের রক্ত ঝরে বেশি জমিন হয়ে যায় তা। ঠিক তবে ঠিক, কোনোভাবেই কিছু করতে পারবেন না। পিন্টুর মতো নামাজি ছেলেকে রাজশাহী জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী ভাই আর আমি ঢাকা ভার্সিটির ছাত্র, আমরা 2 জন। উনি আমার সিনিয়র ছিলেন 4 বছর, কিন্তু খুব স্নেহ করতেন ওই ছাত্র জীবন থেকেই। অত্যন্ত সাহসী এবং মেধাবী একজন মানুষ। এখন খবর আছে কোনো? কোথায়? পুড়ে ফেলা হয়েছে। চৌধুরী আলমকে পুড়ে ফেলা হয়েছে। আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে গোলাম আজম সাহেবের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, এখনকার সেনা প্রধান, যার ছাত্র, ডাইরেক্ট ছাত্র। তার আগে তারই সেনা প্রধান হওয়ার কথা, কিন্তু যেহেতু গোলাম আজমের পোলা, তিনাকে সেনা প্রধান করা হয়নি। তোমাদের কাছে সম্মান চায় না, একজনের কাছে আছে। ঠিক না? ঠিক। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহ পুরুষকে এরা ঝুলালো। এরা কতটুকু নিমক হারাম। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর শেখ পরিবারের দানা পানি সব টেনেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপ। একটা সুতাও তারা কিনতে হয়নি। এই জন্য পার্লামেন্টে যখন তিনি আঙ্গুল নেড়ে কথা বলতেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন, আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার বাড়ির কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায় নেই। কি সাহসী মানুষ! বলছে, তোমরা আমার আব্বার রাখা নামকে তোমরা ছোট করেছো, সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা বানাইছো আমারে। তোমরা হইলা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা আর লীগের ল এবার মিলায়া লও, কি হয়েছে? এত সাহসী মা। আপনাদের খাদ্যমন্ত্রী তখনকার কামরুল টাক্কা যাইতেছে এজলাসের সামনে দিয়ে, ওনার চোখে পড়ছে, এই কামরুল্লা টাক্কা, তুই সালাম দিলি না স্যার? পুরোটাই ছিল সাহস। হুম্মাম কাদেরকে আল্লাহ জীবিত রাখেন, হুম্মারের হায়াত বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। চট্টগ্রামের অর্ধেকের মালিক এই পরিবার। এদেরকে বাদ দিলে চট্টগ্রাম থাকে না। নিজের মেয়ের বিয়েতে 4 দিন চট্টগ্রামের সমস্ত মানুষকে স্টেডিয়ামে খাওয়াইছে এই সালাউদ্দিন কাদের। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আরো আসতে কোন আমিন, আরো জোরে বলে আমিন। প্রশংসা কার? আল্লাহ। করবেন তো? কখন বেশি করবেন? আচ্ছা বলেন। যখন দুঃখে পড়েন প্রশংসা হবে কার? প্রশংসা কি দিয়ে করতে হবে শিখিয়ে দিবেন কে? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ শিখাচ্ছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন ফেরেশতারা, ও নবী আপনি দেখবেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, ফেরেশতারা আরশের চারিদিকে তওয়াফ করে আর প্রশংসা করে কার? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ সহ। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, তাদেরকে যে কাজগুলো দিয়েছেন তারা সেই কাজগুলো করে আর শুধু বলতে থাকে আলহামদুলিল্লাহি। প্রশংসা কার? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? বাংলাদেশে প্রশংসা বেশি, এর জন্য নেয়ামত বেশি। ওনার আব্বা বলেছিলেন 7 কোটি বাঙালি পেয়েছি, কম্বল 7 কোটি দিয়েছি, আমারটা গেল কই? সবাই পায় সবকিছুর খনি, উনি পাইছেন কিসের খনি? ওনার মেয়ে যে এত বড় চোর উনি নিজে কল্পনাও করতে পারেন। খনি তো ঘরের থেকে শুরু হয়েছে, খনি তো ঘরের থেকে শুরু হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও,
যেদিন চলে যাবেন সকাল 9টার সময় 12 পদের খাওয়া উনি তৈরি করেছেন। খাবেন, আল্লাহ কয় না, বহু মানুষের খাওয়া তুই কেড়ে নিয়েছিস, আমিও তোর খাওয়া কেড়ে নিলাম। কত মানুষকে নিঃস্ব করা হয়েছে, ঠিক তবে ঠিক। কত এতিমকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ আমাদেরকে আপনি সুন্দর রাখেন। আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম প্রশংসা কিভাবে করে? আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি, যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে, ঠিক না ঠিক? উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা করব কার? করবেন তো? করবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় আয়াতে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রাহিম। তিনি দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের জন্য রাহিম। রহমান লিদ দুনিয়া। কিভাবে রহমান? রহমানের 4টি জিনিস। রহমত পেতে হলে 4টা জিনিসের কাছে যেতে হবে। কয়টা? সূরা রহমান তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ নিজে। কেন? এই সূরার ভিতরে তিনি কি দিয়েছেন? যত নিয়ামত মানুষকে দিয়েছেন সব বর্ণনা সূরা রহমানে আছে না নাই? আর রহমানে প্রথম রহমানের লিস্ট দিয়েছেন, রহমতের লিস্ট। আর রহমান পড়েন, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমত হলো 4টি। কয়টি? প্রথম রহমতের নাম কোরআন। রহমতের নাম কি? কোরআন যতদিন নাজিল হয় নাই রাসূলের নাম ছিল আল আমিন। যখন কোরআন নাজিল হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত বড় আলমের রব আল্লাহ, তত বড় আলমের জন্য রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? মনের ঘরেতে এইটা ধরার জন্যই উঠেছি। এটা বাদশাকে বলেন তো? হ্যাঁ, তো বাদশা নবী হলো কেমন? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। সবচেয়ে কঠিন ধরা কার? আল্লাহ। বাদশুন আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ বলা দরকার ছিল মনের ঘরেতে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে, আমার মাবুদ আল্লাহ রে, আমার দয়াল আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। কলরব বহু সেরেকি গান প্রচার করছে। কি দেখে, কে লেখে? ওদের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন ছিল আমার ছাত্র, ডাইরেক্ট ছাত্র ছিল আইনুদ্দিন। ও যেগুলো লিখে গেছে সেরেক মুক্ত। এখন উল্টা পাল্টা কি লিখবে না লিখবে হুঁশো নাই পোলা পারে। সেরেক মুক্ত জীবন যাপন করবা, আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, ঠিক না ঠিক? বাদশা কার নাম? বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ার দেগার। আল্লাহু আকবার। আল্লাহ হলেন বাদশা। বাদশাকে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা আমার করবা, আমি রহমান। রহমানের প্রথম জিনিস হলো কোরআন। যখনই বিপদে পড়েন কি পড়বেন? কি পড়বেন? যে কোনো বিপদে পড়েছেন সূরা ফাতিহা পড়েন, রহমত নাজিল করবেন কে? শরীর অসুস্থ, হঠাৎ করে ডাক্তার নাই, সূরা ফাতিহা পড়েন, শরীর ভালো করে দিবেন কে? একটু টেস্ট করেন না? টেস্টিফাই দা কোরআন। টেস্ট করেন কোরআনকে। বাড়ছে হেফজখানা খুলে দিছে, কম মরলে হুজুর গুলি মরুন। রাখে আল্লাহ। পোলাপান ফজরের সময় উঠে কোরআন পড়া শুরু করলো। এই যে মাসুম শিশু, দাড়ি মোছ উঠে নাই, যখনই মাসুম কণ্ঠে কোরআন পড়েছে আল্লাহর আরশের দুয়ার খুলে গেছে। আল্লাহ বলেন তোরা যেখানে তেলাওয়াত করবি সেখানে করুণার মতো কোনো গজব থাকতে পারে? মসজিদ খুলে দিল, সব করুণা বিদায়, ঠিক না ঠিক? করুণার চাল পর্যন্ত খেয়ে ফেলেছে। কিছু পাঠা আছে না নাই?
এরকম পাঠা একটা আপনাদের এই এলাকাতেও ছিল, করোনা সাইল খায়। রাস্তাঘাটের কি বেহাল দশা করে রেখেছো, থাপলায় গালে দাঁত ফেলে দেওয়া দরকার। যেখানে কুত্তাও হাঁটে না, হাজার হাজার কোটি টাকার রাস্তা করে রেখেছো। আর এখানে এই এলাকাতে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিকের বাস, ঠিক না বেঠি? এই এলাকার রাস্তাগুলোর কি দশা দেখেন তো, হ্যাঁ কি দশা রাস্তাগুলোর। কালকে কাশেমপুর গিয়েছি, আমার কলিজা ভেঙে গেছে। কাশেমপুর লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ মানুষ, কত সারা দেশের ইনকাম আসে এই কয়েকটা এলাকা থেকে, ঠিক না বেটি? কিন্তু রাস্তাঘাটের দিকে কোনো খেয়াল কই নিয়ে রাস্তা বানায়। উনি সিঙ্গাপুর বানাইছে, ফাতরা 2 পয়সা আসে ওখান থেকে, রেভিনিউ তো সব এখান থেকে হয়, ঠিক না বেটি? সব বিদেশি পয়সা কোত্থেকে আসে? এই আপনাদের এই আশুলিয়া, এই কাশেমপুর এই এলাকা থেকে আসে। বিদেশি যত আমদানি আছে সব এখান থেকে আসে, ঠিক না বেটি? রাস্তাঘাটের খবর নাই, কারণ এগুলোর কোরআনের জ্ঞান নাই। রহমান আল্লাহ, প্রথম রহমত হলো কোরআন। কোরআন পড়বেন তো? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন, আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। আমাদের আজকে সভাপতি দেলোয়ার ভাই, 2টা সুন্দর ছেলে, এই যে 2টা, এটা হাফেজ হয়ে গেছে, এই যে এটা হাফেজ হয়েছে, এখন শুধু গোস্ত দরকার শরীরে। হেফজতে খুব টান পড়ে, আর আমগো হুজুর গুলি যা থাকে হেফজত ডাকাত, অধিকাংশ গুলো কিল রেডি থাকে। কোন সময় পোলাপান্ডে কিলাইব? অল্প কিছু আছে যেগুলোর কারণে তাসকিনের মতো ছেলেরা হচ্ছে, ঠিক না বেটি? যত্ন আছে যেখানে রত্ন মিলে, যত্ন নাই যেখানে রত্ন নাই। আমাদের ছেলেদের মতো ব্রেনই ছেলে সারা দুনিয়ার কোন দেশে। গত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট কারা? এই সোনার ছেলেরা। এদেরকে প্রমোট করবেন, নিজের একটা ছেলেকে হেফজখানায় দিব, রাজি আছি তো? কালকে আমার সাথে আমার 3 সেনাপতি ছিলেন, তো 3টারে হেফজখানায় দিছে। একজন উত্তর দেন, হ্যাঁ উত্তর দাও তুমি। হেফজখানায় দিলে লাভ কি? নাবালক ছেলে যখন পড়ে, ওই পড়াটা পিতামাতার আমলনামায় উঠে যায়। কারণ 12 বছরের আগে আমলনামা আসে না। আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক বালেগ মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেন কে? বালেগ হবে না তার আমলনামা আসবে না। মেয়েরা বালেগ হয় 9 বছরে। কয় বছর? এজন্য টেক্সাসে একটা নিয়ম তারা করেছে, ইফ 9 years old girl propose to someone, you marry me. That is valid in Texas. টেক্সাসে তারা রাষ্ট্রীয় আইন করে নিয়েছে, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করে, বিয়ে ভ্যালিড, বিয়ে সিদ্ধ। আর আমাদের দেশে বিয়ের জন্য 18 বছর হইতে হবে। মানে 9 বছর জিনা ব্যভিচার করবি, 18 বছরে বিয়ে বসবি। কি শয়তানি আইন! উঠাও এই আইন। কিসের তোমার 18 বছর? রাসূল বলেছেন বালেগ হওয়ার সাথে সাথে মেয়েকে বিয়ে দাও। ছেলে বালেগ হওয়ার সাথে সাথে যদি ক্যাপাবিলিটি থাকে, মেয়েকে চালানোর যোগ্যতা থেকে বিয়ে দাও। যখনই ছেলে মেয়ে বিয়ে করবে, সমাজের অবস্থা ভালো হবে না খারাপ? ভালো হয়ে যাবে। একটা ছেলে বিয়ে করলেই তার চোখ অবনত হয়, তার লজ্জাস্থান অবনত হয়, তার শরীর সাউন্ড হয়, সে সব সময় উগ্র চিন্তা থেকে বাদ থাকে, ঠিক না বেটি? আমাদের দেশে এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয় রাস্তাঘাটে, কিসের জন্য? গার্মেন্টস ছুটি হয়, বাসওয়ালারা বাস আরেকজনের উপরে উঠাই দিচ্ছে, মোটরসাইকেল আলারা। বিয়ে যত সহজ হবে, জিনা তত কঠিন হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। একটা সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। আপনি চিন্তা করেন তো, দুনিয়ার কোন জিকির পড়লে এত সওয়াব হয়? আফদালুজ যিকরি বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা। তেলাওয়াতের কোরআনের পরে প্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার রহমত হলো রাহমাতাল লিল। রাসূলের সুন্নাত ছাড়া দুনিয়াতে চলা মুশকিল, চলা যাবেই
কিছু বেরিয়েছে এখন, পাঁঠা বলি আমি এদেরকে। পাঁঠা, পাঁঠা চেনেন তো? পাঁঠার গায়ে কি এর গন্ধ? দুর্গন্ধ। এরা বলে আহলে কোরআন। আহলে কোরআন বলতে কিচ্ছু নাই, আমরা সব আহলে হাদিস এবং আহলে কোরআন দুইটাই। ঠিক না বেটি? কোরআন হাদিস যেখানে আমরা আছি, হাদিস নাই তুমি কোরআন বুঝতে পারবা না। কোরআনের প্রতিটি পৃষ্ঠায় কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা ফাতিহা থেকে মুহাম্মাদের নাম আছে না নাই? সাল্লাল্লাহু। যেমন হামদুন থেকেই মুহাম্মদ, আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা যেই নবী করেছেন কি নাম? দ্বিতীয় সূরায় আসেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর জন্য একটা কাফ, সমস্ত নবীর জন্য একটা কাফ। তার মানে বিশ্ব নবীর উপর ঈমান আনলে সব নবীদের সওয়াব পেয়ে যাবা। বিশ্ব নবীকে যদি মানো, সব নবীকে মানা হয়ে যাবে। ঠিক না ঠিক? কারণ আমার নবী কোন নবীর সুন্নত নিবের জীবনে বাদ। কোরআন শরীফে 34টা 37টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন সারা কোরআনে। কয়টা? এই 37টা গুণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন খুলুকিল আযীম? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন নবী 7টা আয়াত আপনাকে দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেল খুলুকুন আযীম। তাহলে 2 নম্বর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর রহমত কোথায় বলেন? বলে দিছি প্রথমে। 3 নম্বর রহমত কোথায়? হ্যাঁ, এই তো বলে ফেলেছেন। কে? মা। প্রথম হলো মা। প্রথম কে? মা। আল্লাহর শব্দ চয়ন দেখেন, খালাকাল ইনসান আল্লামাহুল। কথা শিক্ষা দেয় কে? কথা শিক্ষা দেয় কে? মায়ের ভাষায় আমরা শিখি। ঠিক না ঠিক? মা হলো ঢাকায়া, বাপ হলো সিলেট। বাচ্চারা কার কথা শিখবে? মায়ের। দেখবেন আপনি বাসায় যাবেন, আপনি হালা করতে এসেছেন, ভালো আছেন? আপনি হালা ভালো আছেন? সিলেটি লোক কইতেছে খিতা তুমি খিতা মাতো, আমি তো খুনতা বুঝি আর না। ঢাকায়া পোলা কয় তুই হালা কি কছ? আমার বাপও হালা, মাও হালা। মায়ের ভাষা শিখে। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল খালাকাল ইনসানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লামাহুল বায়ান, যার কাছে ভাষা শিখেছো তিনি 3 নম্বর রহমত। কয় নম্বর? খেদমত প্রথম করব কার? দ্বিতীয় কার? তৃতীয় কার? বাপ কয় নাম্বার? কেন? কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন পুরুষের পেটে যদি সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসার মেরে মেরে ফেলত। কইতো পেটের ভিতরে এরকম লাফাই সবকে। আমগো যে মেজাজ, মেজাজ কি আমাদের! পোলা পাললে আদর করতেছি, পেশাব করলে এই তোমার পোলা মুইটা দিছে লয়ে যাও। কি এতক্ষণ তোমার আদরের ছিল, এখন তোমার পোলা না? ধৈর্যের পিরামিড হলো মা। ঠিক না ঠিক? প্রচন্ড শীতের রাত্রে বুক ভিজিয়ে দেয়, একটু বিরক্ত হয় না মা? নিজের শুকনা কাপড় দিয়ে ছেলেটাকে নিজের কলিজায় নিয়ে নেয়, নিজে সারা রাত পেশাবের ভিতরে শুয়ে থাকে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? আছে, আছে তুলনা। সে মায়েদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
4 নাম্বার রহমত, পিতা অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। রহমত পেতে হলে পিতামাতার খেদমত করতে হবে, কথা শুনতে হবে, ঠিক না ঠিক? পিতামাতা যদি বেনমাজি হয়, তুমি তার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবা? পিতামাতা হত্যা করে ফেললেও তোমার জন্য কিসাস নাই। পিতামাতার বিচার একমাত্র আল্লাহর কাছে হবে। কার কাছে? আল্লাহর কাছে হবে। দুনিয়ার জমিনে তার কোনো বিচার নাই। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 115। আল্লাহ বলছেন যা খরচ করবি আগে কার জন্য? পিতামাতার জন্য। কোনো খরচ হিসাব আল্লাহ নেবেন না। আজকে আপনাদের এই সাভারের ভিতরে বৃদ্ধাশ্রম আছে না নাই? গিয়ে দেখবেন কি করুন বেহাল দশা, কি করুন দশা। পিতার বাড়ি ছেলে নিজের নামে লিখে নিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাতও। বন খেকো ওসমান, কি খেকো ওসমান? বন খেকো ওসমান, বনের অফিসার ছিলেন তিনি। কোটি কোটি টাকা বন বেচে এনেছেন, মাকে মাসে দিত মাত্র 1500। ওই শয়তানা ধরা খেয়েছে, ঠিক না ঠিক? আমরা মায়ের খেদমত করব, রাজি আছি তো? রাজি আছেন তো? মা নাই, কি করবেন এখন? খালার খেদমত করেন, মায়ের বান্ধবীর খেদমত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি তোমার পিতামাতার দোয়া পেতে চাও, পিতামাতার বন্ধু বান্ধবের খেদমত করো, তাদেরকে উপহার দাও, তাদের খোঁজ খবর নাও। মা আয়েশা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এত ভালোবাসতেন, একটা ছাগল জবাই হলেও গোশত হাতে নিয়ে খাদিজার বান্ধবীদেরকে খুঁজতেন মদিনায়, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। তাদেরকে না দিয়ে খেতেন না রাহমাতাল লিল আলামিন। নিজের আব্বার বন্ধু বান্ধবদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আমরা চাচার সাথে বেয়াদবি করি, এরকম পোলাপান আছে না নাই? চাচার সাথে বেয়াদবি মানে তোর বাপের সাথে তুই বেয়াদবি করলি। ফুফুকে ঘরে জায়গা দেয় না, ফুফুর সাথে কথা বলে না, এরকম আছে না নাই? একই ফুলের ভিতরে বড় হয়েছেন চাচা ফুফু, ঠিক না ঠিক? বাপ যেখানে ছিলেন মায়ের এই চাচাও সেখানে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সবচেয়ে বেশি শ্রদ্ধা করেছেন নিজের চাচাকে। কি নাম? কি নাম? আবু তালেব। তিনিও ভাতিজাকে আগলে রেখেছেন। তাহলে রহমত পেতে হলে 4টা জায়গায় যাব। প্রথম হলো কোরআন। প্রথম কি? প্রতিদিন সকালে কোরআন পড়বেন, ঘুমাবেন না। গণহারে মানুষের অসুস্থতা আজকে, হার্ট, লিভার, কিডনি ফিনিশ। হার্ট বেশি শেষ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের। কেন জানেন? কি বলেন? এই যে হাতের রেখাগুলো, এটার সাথে হার্টের সম্পর্ক। আপনার হার্ট যদি ভালো কাজ না করে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, আপনি আঙ্গুলের মাথা টিপে নেবে 50-50 করে আঙ্গুলের মাথা টিপে দেন, হার্ট একদম ক্লিয়ার হয়ে যায়। প্রতিটি আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, চোখের সম্পর্ক, লিভারের সম্পর্ক, এরকম এরকম করে পোলাপান। স্কিনকে এত জোরে ছাঁচে আঙ্গুলের টেম্পার গুলো চলে যায়। আমরা এগুলো থেকে বিরত থাকবো। বাচ্চাদেরকে বড় স্ক্রিন কিনে দেন ঘরের ভিতরে, বড় স্ক্রিন দেন, আপনি পাশে বসে থাকেন, ড্রয়িং রুমে ওরা খেলুক, কিছু খেলুক। এখন বিজ্ঞান বলছে যারা ভিডিও গেম খেলে এদের ব্রেন গুলো খুব অ্যাক্টিভ থাকে। ভিডিও গেম ব্রেন অ্যাক্টিভ রাখে। তা আপনি এখানে আপনি সবসময় খুব সন্তর্পণে এই যে বড় যে ইয়াগুলো আছে, বড় কি বলে এটাকে, ওটা দিয়ে আপনি গুলি করেন। ল্যাপটপ না, ওটা আপনি বড় ডেস্কটপ আপনি কিনে নেন, ওটাতে বাচ্চাদেরকে দেন। যদি এখন তো দিতেই হয়, না দিলে ভালো, খেলতে নিয়ে যান বাচ্চাদের, মাঠে ছেড়ে দেন, দৌড়াও দৌড়াও, 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান। যখন ব্রেনের উপর খুব চাপ পড়ে, সেজদা দিলে ওই চাপটা কভার হয়ে যায়। ছেলেরা যখন সেজদা দেয়, ইন্টারনেটে যারা কাজ করে সারাদিন স্ক্রিনের দিকে তাকাতে হয়, ঠিক না ঠিক? ওদের ব্রেনের ক্যালসিয়াম গুলো শুকিয়ে আসে, কিন্তু যখনই সেজদায় পড়ে থাকে ওটা আবার পূরণ হয়ে যায়। এই জন্য সেজদা হলো সব রোগের ঔষধ। সব রোগের কি ঔষধ? সেজদা যারা দেয় তাদের হার্ট অ্যাটাক কম হয়। লম্বা সেজদায় যারা থাকে এদের ব্রেন স্ট্রোক কম হয়, কারণ লম্বা সেজদা দেওয়ার কারণে তাদের
ব্রেনের 2700 কোটি নার্ভ সবগুলো সচল থাকে। এদের প্রেসার 200-র উপরে উঠে গেলেও এরা টের পায় না, কারণ রক্তনালীগুলো পরিষ্কার, হার্টগুলো পরিষ্কার থাকে। কোথায় যায়? হ্যাঁ, আমাকে এনেছিল আসর থেকে, জোহর থেকে আসর, এরপরে গেলে আসর থেকে মাগরিব, এখন আবার মাগরিব থেকে এশার কাছাকাছি। এত সময় দেব না, আমার উপরে ইনসাফ করেন না আপনারা, এই জন্য আমি আগে এসেছি। আমি কথা রাখি, আমি জুমা পড়েছি আপনাদের এখানে, জুমা পড়ে তারপরে ঘরে গিয়েছি, কারণ জোহরের পরে দিলে তো জুমাই পড়তে হবে। আমার দেলোয়ার ভাই বলছে আপনি আসছেন আগে, জানলে তো আমি চলে আসতাম অনেক আগেই। সেটা আমি জানি, চলে আসতেন। তো সময় যা নিবেন সেটা রাখবেন, আউফু বিল উকুদ। আমি জানি আপনাদের এলাকাটা আমার ভালোবাসার এলাকা। নাজমুল আমাকে অনেকদিন আগে এনেছিল, ওর নাম হলো আচ্ছা, মাহফিলের খরচই নাকি আপনারা দেননি, যে খরচ উঠেছে। উঠবো না, এই ছেলেরা বসো, বলতে লজ্জা হচ্ছে তবুও বলছি, এই পর্যন্ত কালেকশন হয়েছে, খরচ মেটানো যাচ্ছে না। দেখি ভাণ্ড নিয়ে ঢুকো, আর দেখি কারা কারা বড় অঙ্ক দিবেন, আমি একটু দেখি ইনশাআল্লাহ। বড় অঙ্ক এইভাবে উঠে না মাহফিলে, আপনাদের টেকনিকে ভুল হয়েছে। মাহফিলে উঠানোর আগেই মাহফিলের খরচ তুলে নিতে হয়, তারপরেও ছেলেরা যাবে, মায়েরা এবং ভাইয়েরা। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবে। এগুলো জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে রাস্তায় ধরে নিয়ে যায় এগুলো। এখানে দিবেন, এটা নিরাপদ। আর মসজিদের জন্য কুয়েত এবং কাতার এরা মসজিদের অনুদান দেয়। একটা যদি সুন্দর প্ল্যান করে দেয়া যায় তাহলে মসজিদের খরচ উঠে যাবে। ছেলেরা পাঠাও, ছেলেদেরকে পাঠাও, এই ছেলেরা যাক, ভিতরে যাক ছেলেরা। কে আসতেছে? সেসব ভাইয়েরা যারা আছেন মেহরবানি করে